এই যে মোর একটা ছোট্ট বাগান আছে, এই ছোট্ট বাগানটার মধ্যে মুই একটা উস্তা গাছ লাগাইছি। মানে মুই উস্তা আনসালাম, এই পাহা আডি পাইলাম, সেই আডি আনিয়ে হেনে মুই রুইয়ে থুইছি। এরপর হয়েছে যে 2-3টা গাছ হয়েছে, হেডের মধ্যে কিন্তু মাশাল্লাহ দিলে ছোট ছোট উস্তা ধরছে, একেবারে ছোট ছোট যাই ধরছে। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তা একটু একটু টবে বা ওই যে বোতলে মাটি থুই এর মধ্যে যে এই ফল দেছে এই অনেক শুক্রিয়া। ঢাকার বাড়ি বইয়ে ছাদের উপরে হেও এটা মোদ্দারে খুবই আনন্দ লাগতে আছে আর অনেক ভালো লাগতে আছে। আর এই যে একটা জবা ফুল গাছ ছাদে উপরে ছাদে জবা ফুল গাছটা ধেই পড়ে রয়েছে, হেডের উড়াই দিলাম। আর চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে আসি, ভালোই লাগে। একটু মাঝে মাঝে বৃষ্টি পরে একটু ছাদে এলে আর একটু ভালো লাগে। এই বেলি ফুল গাছটা একটু এককালে কেমন জানি নেতাই গেছে আর কি, ফুল ফুটছেলে আবার বুঝে বুঝে আইতে আছে। বেলি ফুলের গ্রানটা কিন্তু মোদ্দারে একসের ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর আপু ভাইয়ার? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে যেখানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে। তো এখন কিন্তু ওই যে ছাদে গুলো এটা কিন্তু বেনহেলে গেছিলাম, ছাদে বেনহেলতে আইয়া বেনহেলে একালে চাটা বয় দিছি। আর আজকে নাস্তা বলতে হয়েছে যাইয়া এই পাউরুটি আর কি ডিম দিয়ে ভাজমো। আর রুটি টুটি বানাম না, কারণ মোর আজ একটু ঘরে কাম কাজ আছে। যেদিনই ঘরে একটা আলগা কাম করি সেদিনই দেখা গেছে যে নাস্তার দিক দিয়ে বেশি একটা ঝামেলা রাখতে চাই না, মানে শর্টকাট রাখতে চাই। অল্পতেই যেটা কাল সেট করে একটা লইয়ে যাইবে সেইটাই সবসময় মুই করার চেষ্টা করি। আর মুই দুধ চা বানামো যেহেতু এরপরে চার পানিটা আগেই বয় থুয়েছি, উপরে গুনে গুড়ে টুড়ে আইয়া চার পানিটা বইয়ে এদিক দিয়ে একটা পেঁয়াজ কুচাই লইছি, কাঁচামরিচ কুচাই লইছি আর 2টা ডিম লইছি। মধ্যে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে দিলে আরও মজা হইতে। এবার হচ্ছে লবণ দিয়ে ভালো করে ফেটমু। আর এইটা দিয়ে হচ্ছে পাউরুটি দিয়ে বাজে খাইলে একসের মজা লাগে। আজকেও কিন্তু মুই একটা র্যাক পরিষ্কার করার ভিডিও দিম আপু ভাইয়ারা। এই র্যাক পরিষ্কারটা প্রতি সপ্তাহে আর কি যদি এরকম একটু করা যায় তাহলে দেখা গেছে যে ডিপ ক্লিন করতে কিন্তু কষ্ট হইবে না। তাই মোর ভিডিওটা দেখতে থাকেন, জানতে পারবেন কিন্তু বেমালা কিছু। কারণ মুই একটা ভিডিওর মধ্যেই সব কিছু রাখার চেষ্টা করছি, একটা র্যাক পরিষ্কার মুই কেমনে সহজভাবে করি। আর এই রুটিটা রাইতেই মুই আনাই থইছি। যে কোনো মোরা যদি কাজ করি মাথার কিন্তু রাইতেই বা আগের দিন কিন্তু প্ল্যান করে রাখি যে পরের দিন কি রানমু বা পরের দিন কি মানে কি কি কাম করতে পারি। দেখা গেছে ভাগ্যকর্মে একটা অন্য কাজ হয়ে যায়, সেটা হয়েছে যে আল্লাহ পরিকল্পনাকারী, মানে আল্লাহ যদি ঘুরাই দেয় তাহলে তো করার কিছু নাই। কিন্তু মোরা কিন্তু মাথায় চিন্তা করে রাখি যে পরের দিন কি রানমো না, এবার পরের দিন কি কি কাম করমু। ওদিক দিয়ে কিন্তু পাউরুটি ভাজতে কল বেশ সময় লাগে না। আর যে কলা আনছিলে বাড়ির থেকে কলা রইয়ে গেছে, এই কলা আর দেখেন মোর পোলা মাশাল্লাহ বইয়ে রয়েছে। একটু ভিডিও করা ফানে একটু গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে বইছে, আম্মু মোর একটু ভিডিও করো তো। মুই এরপর করলাম। ও যে সময় কয় ভিডিও করো সেই সময় করি, হ্যাঁ স্যার ওরে করি না। কারণ ও মাঝে মধ্যে বিরক্ত হয় যদি ভিডিও করতে লই, এর লেগে ওর ইচ্ছার বিরুদ্ধে আর কি যাই না। তাও রুটিটা পাইয়ে কিন্তু খুশি হয়েছে, কিন্তু একটা রুটি খায় না। ওই যে কাঁচামরিচের পাশ দিয়ে ও কামড়টা দিয়ে হেলাইছে, কয় এত জাল দে চোকা। আসলে ওর লেগে কিন্তু আলাদা করিয়া মানে কাঁচামরিচ ছাড়াই একটা ভাজিও হেডাল হয় নাই, লইছে কাঁচামরিচটা যেটা হেডে। আর মোর তো দুধ চা একটু বরাবরই পছন্দ, দুধ চা হইলে মোর দ্বারা আর কিছু লাগে না। আর এই নাস্তা পানি খাইয়েই গেলো মুই কামে নামিয়ে পড়মু। কারণ এর লেগে কিন্তু রুটি ভাজি এসব কিছুই আইস করি নাই, কারণ রুটি ভাজি এসব করতে গেলে দেখা গেছে দেরি হয়। কারণ মাথার যোগ্য কাম কাজ সব কিছু কিন্তু একটু নিজে একটু টেকনিক খাটাই করতে হয়। যে যেদিন একটু ঘর পরিষ্কার থাকে বা অন্যান্য রান্নাঘর ধোয়া মোছা থাকে বা আলগা ঘরে একটা কাম থাকলে এদিন দেখা গেছে রান্না বাড়ার একটু মানে চাপটা কম রাখতে হয়, হেলে কিন্তু প্রেশারটা একটু কম পড়ে। তা ওদিক দিয়ে নাস্তা পানি খাওয়া শেষ, খাওয়াই লইয়া হেপর হয়েছে মোর কাম কাজে গুলো মুই নামিয়ে পড়ছি। যেহেতু একটা একটু পরিষ্কার করমু, হেপার উপরে একটু ওই যে আন্দোমান্দ পড়ে গেছে, ওই যে টিভিটা কাল উপরে উঠে নিয়ে থায়। আর মোকে টিভি উপরে উঠে নেওয়ার একটাই কারণ, মোর পোলা হয়েছে বল টল খেলে মাঝে মধ্যে, যদি বল টল মারে উপরে লাগে, এই জন্য মুই টিভিটা উপরে লাগাইছি ইচ্ছা করি আর কি। কারণ উপরে এই মানে সুবিধা আছে, কারণ ও বল মাঝে মধ্যে এত জোরে জোরে মারে, মানা করলেও শোনে না। আবার দেখা গেছে কোন সময় টিভিটা পাশায় লাগিয়ে আবার ওরা ফাটতে টেটে যাইবে, এরপর ওটা উপরে উঠেই থুইছে। আর টিভি বেশি দেখা পড়ে না, মাঝে মধ্যে ও একটু কার্টুন টাটুন দেখে এই আর কি। তা মুই ওইটা উপরের কুলাকা সুন্দর করিয়া মানে ওটা তো উপরে লেগে কিন্তু হাতে পাই না, ঝাড়ু দিয়ে জার্সি আর যা হাতে পাইছে এগুলো একটা ভালো একটা কাপড় লইয়া এটিতে মুছে লাইছি। আর এই র্যাকের সব কিছু কিন্তু মুই নামাই লইতেছি। আসলে প্রতি সপ্তাহে যদি এই বেল হরিয়া মানে একটু পরিষ্কার করা যায়, আজকেও কিন্তু মোর কোনো হুল পডল লমো না, কোনো কিছু লমো না, এমনি শুধু জারা পোছা করে একটা মানে দেহা তো দেখবেনি মুই কি এমনি কি করি। আর এরকম প্রতি সপ্তাহে যদি একটু করা যায় তাহলে মাস শেষে যে একটা ডিপ ক্লিন করেন বা 2 মাস অন্তর ডিপ ক্লিন করলেও কোনো সমস্যা হইবে না।
এক পিরিয়ড এরম প্রতি সপ্তাহে একটু কষ্ট করে করলে আর মানে বারবার কষ্ট হয় না অত। যেকালে ডিপ ক্লিন করি অনেক সময় র্যাকের মধ্যে অনেকের র্যাকে দেখছি এককালে দাগ বইয়ে যায়। আল্লাহর রহমতে মোর র্যাকে কোনো সময় কোনো দাগ বর মানে সুযোগ দিই না, কারণ যেহেতু মুই একটা রুমের মধ্যে সব কিছু রাহি আর এই একটা র্যাকের মধ্যে কিন্তু মোর বেমালা মাল জিনিস থুই আর কি গুছাইয়া, যেহেতু মোর রান্নাঘর মানে থোয়ার জায়গা নাই আর কি, থইতে পারি না আর ঘরের মধ্যে এমনি মোর থোয়া লাগে। সেক্ষেত্রে কিন্তু মোর এইভাবেই কিন্তু সব কিছু ঘরের মধ্যে আর কি সাজাই গোছাইয়ে সবসময় চেষ্টা করি। আর ঘরের মধ্যে একটা জিনিস যদি দুলকুড়া থাকে তাহলে নিজের দ্বারা ভালো লাগে না, কেমন জানি একটু খারাপ লাগে। হ্যাঁ, তো অনেক আপুরাই জানেন যারা আর কি পরিপাটিভাবে থাকেন, মোর দ্বারা কিন্তু একসের খারাপ লাগে। তাই এই যে ব্রাশটা দিয়ে কিন্তু মোর অনেক উপকার হয়। এর আগের ভিডিওতে আমি দেখাইছি এই ব্রাশটার কারণে কিন্তু মুই সহজেই যে কোনো জিনিস মুই কিন্তু পরিষ্কার করতে পারি। যে কোনো জানলা কন মানে যাই কর না কে সব শিক টিক সব কিছু এই দেখেন দুলা কিন্তু দেখা যাইতেছে সাদা সাদা। আর রুমের মধ্যে একটা দুলা কমির দেয় হ্যাঁ কইতে পারি না। মুই কিন্তু প্রায় এরকম র্যাকটা জারি বা রান্না করার আগে দেখা গেছে আনাইলেও একটা ন্যাকড়া দিয়ে সুন্দর একটা পোছা দিয়ে থুইয়ে দিই। তাই সপ্তাহ অন্তর বা 2 সপ্তাহ অন্তর এরকম যদি একটা জারা পোছা দিয়ে রাখেন তাহলে কিন্তু অত শতকাল কষ্ট হইবে না। পরে র্যাকটারে কিন্তু মুই এই যাবার সরাইলাম, যে র্যাকটা যেখানে থাই হ্যাঁ কলো মুই প্রত্যেক ডেলি জারা মশা করি। হ্যাঁ তো দেখেন ভিডিওতে হ্যাপারও কিন্তু ময়লা থাহি বুঝায় কি ময়লা হইনে বাইন্দে রয়েছে। তা ওটা বেশি একটা আনলে না, হ্যাঁ তো দেখতেই বলতে পারতেছেন, কারণ মুই কিন্তু জারার উপরেই রাহি সবসময়। আর এই দেখেন মুই কিন্তু র্যাকটা সরাইয়া আবার একটু ঝাড়ু দিয়ে লইতে আসি, যে জায়গায় এখন র্যাকটা হয়েছে মোর জারা হয়ে গেছে। এরপর হচ্ছে যে একটা বিজা ন্যাকড়া দিয়ে আর কি মোছামুছি করবো, মানে যেখানে র্যাকটা থু মহিনে ভালো হয়ে নাজারে থুইলে তার দেখতে এককালে খারাপ দেখা যাইবে। এখন কিন্তু দেখতে ভালো লাগতে আছে, আর পরিষ্কার থাকলে কিন্তু নিজের দ্বারা একটু ভালো লাগে। মুই কিন্তু ওই যে সময় করে প্রত্যেক ডেল তার মোছা হয় না, যেহেতু আইসি একটু সময় পাইছি আর রান্নার চাপ অত নিমু না, হালকা পাতলায় বই করবো। নাস্তাটাও যেহেতু শর্টকাটে কিন্তু মুই হারলাম হেল্পারে আর কি এই কামটা কিন্তু লইছি। আন্নালে যে দেখা গেছে যদি রান্না বাড়ার চাপ বেশি করে লই তাহলে ঘরের কোনো কামই হয় না। উপরিদ্দে আর কি রান্না বাড়া খাওয়া লওয়া এই সমস্ত সব কামই হয়, এছাড়া আর কোনো কামই হয় না। আর মুই কিন্তু আম্মেগো লাগে সব কিছু ন্যাচারালভাবে মানে ভিডিও করে দেখাই, মোর কিন্তু কোনো কারসুপ নাই, মানে আসে না যে একেবারে সুন্দর পরিপাটি করে এরপর আমি এগুলোকে সামনে প্রেজেন্ট করবো, ওরম কোনো মোটদারে কিছু নাই। এর মধ্যে কিন্তু একটা ভিজা কাপড় আর কি ভালো হরিয়াকাল নিগড়াইয়া এর মধ্যে কোনো হুল পাউডার লই নে মানে নিগড়াইয়া পুষ চালাইতেছি, কারণ এটা তো সপ্তাহে যেদিন ডিপ ক্লিন করবো সেদিন একাল হুল পাউডার দিয়ে ভালো হরে ধুমো। এতেও কিন্তু অনেক পরিষ্কার হয়, কারণ উপরে বেশি এত মানে ওই যে একবার তেল কাস্টের মতো ময়লা ওডি তো আর নাই হেরফেনে আর কি, আর উপরে দুলগুলা এটি মশলে চলে যাইবে। আর মোর এই ভিডিও দেখতে কিন্তু অনেক আপু ভাইয়েরাই পছন্দ করে। মই কিন্তু আর নতুন যারা আপু ভাইয়েরা যদি যুক্তই থান, যদিও এই পর্যন্ত আইসেন কিনা জানি না, যদি একটু ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসলে কি এইটা হচ্ছে ভালো লাগার ব্যাপার, কার কোন যে সাবস্ক্রাইব বাড়বে কার কোন ওয়াচ টাইম হবে কিন্তু কেউ কইতে পারে না। তারপর কিন্তু মোরা চাই, কারণ মগো এটা চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে। আর এগুলো না চাইলে দেখা গেছে অনেকের কিন্তু মনে থাকে না, এই চাওয়ার কারণেও কিন্তু অনেকে মনে করি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে। আর আমরা কিন্তু কষ্ট করে হলে একটু কমিউনিটিতে কমেন্ট করবেন, হেলে দেখা গেছে মুই কিন্তু সেট করি আমাকে পরিবারে আইতে পারবো। মুই চাই না মোর আপুরা ভাইয়েরা মোর ভালোবাসা থেকে বঞ্চিত হোক। আর এই ধান বিজান এক রাত দেয় একটু মুছ চালাইলে একটু সুবিধা, একাল জগজগা তকতকা দেখাইবে, মনে হইবে যে এককালে সাবান টাবান দিয়ে ধুইয়ে এককালে ফর্সা করছে। আর চিপা চাপা একটু এই যে গামছা দিয়ে একটু খোসা খোসা দিয়ে আর কি মশলে পরে কিন্তু একসের ফর্সা দেখাইবে আনে। হেল্পে নিকলো গামছাটা মানে সুন্দর, এটা কিন্তু পুরান আর কি গামছা একটা, হেডি দিয়ে মুই সবসময় মোছামুছি করি, মানে একটা গামছারে 2 ভাগ করে লইছি, একটা দিয়ে টেবিল মুছি বিভিন্ন রকমের আর কি। মোর পুরান গামছাগুলো মুই ফালাই না, ওগুলো আর কি থাউনি মুই আবার এগুলো কাটতে ছিঁড়ে সুন্দর মুছুনি বানাইয়ে লই। এতে কিন্তু একটা সংসার খরচে আলাদা করে কোনো মুছুনি কিনতে হয় না। তা ফাইনালি কিন্তু দেখেন মোর কিন্তু মোছামুছি করা শেষ। এই দেখেন মোছার পর কত সুন্দর দেখাইতে আছে। আমিও কিন্তু A to Z সব কিছুই কিন্তু মুই শেয়ার করতে আসি এক এক ধাপে, যে কিভাবে কি করি আর কিভাবে কি পরিষ্কার করি, কেমনে আর কি সপ্তাহ অন্তর এইভাবে করলে পরিপেটি থাকবে। আর ওদিকে মোর চাইয়ে দেন টেবিলের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, কারণ র্যাকের মধ্যে দেখছেন আমি কত কিছু এককালে গাঁটতে গুঁতে থুয়ে দিই, মানে একাল ঠাইসে ঠুসে, কারণ এই একটা র্যাক দিয়ে কিন্তু মোর অনেক উপকার হইতে আছে। এটার মধ্যেই কিন্তু এই যত মাল জিনিস দেখছেন সবই কিন্তু এইটার মধ্যে একটা সুন্দর করে গুছাই থুই। আর হেয়ে কেমনি থুই হেয়ে কিন্তু হ্যাঁ আম্মেগো দেখামো কইলাম না, আজকে A to Z সব কিছুই আম্মেগুলোকে শেয়ার করবো, যে এই র্যাকটা
থাউনে কিন্তু মোর অনেক সুবিধা হয়েছে এই কিচেন র্যাকটার কারণে। আসলে এগুলো কিন্তু সবই রান্নাঘরে থায়, যেহেতু মুই এক রুমে থাই এর লেগে সব কিছু মোর এই রুমের মধ্যেই থইতে হইবে। আর এই র্যাকটা থাকাকালীন মোর কিন্তু অনেক সুবিধা হয়েছে। এখন উপরের থায় করলো যে ছোটো ছোটো চামচ, বড় চামচ, খুন্তি যা যা লাগে উপরের থায় থই, লগে একটা ফুলদানি থই দিছি। এরপর ওই যে প্রতিদিন যে মুই চাটা খাই, চা পানি এর কিন্তু কাপগুলো এখানে রাখিয়ে দিই, কারণ এখানে থুমনা তো আর থুমু কই কন এর ওই জায়গায় দিয়ে নিয়ে নিয়ে চাটা খাই, মোর কিন্তু সুবিধাই হয়। আবার ওই যে প্লেট টেলেট সবই এইটার মোরা এটার মধ্যে থোয়া পরে কোনগুলা যেগুলো কালে প্রতিদিন মোর ব্যবহার করা পরে সেইগুলো এটার মধ্যে সুন্দর করে চেষ্টা করি সবসময় সাজাই থোয়ার লাগে। জানি না কতটুকু কি পারি, এর চেয়ে কিন্তু আম্মেগো তো অনেক সুন্দর মুই জানি, কিন্তু মোর যা আছে এই তো আম্মেগুলোকে শেয়ার করতে আসি। আর আমরা কিন্তু অনেকে মোর ভালোবেসে ভিডিওগুলো দেখেন, আর এইতেই কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে। আর সুন্দর সুন্দর একটা কমেন্ট করেন, আর আমাকে কমেন্টের জোরেই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর মানে উৎসাহ পাই। কষ্ট হয় একটা ভিডিও বানাইতে, কিন্তু ব্যাপারও কিন্তু বানাই কিনলে আমিগো কমেন্ট আমিগো ভালোবাসার লগে। আর এই ভালোবাসার লাগে কিন্তু ইউটিউবে এখনও টিকা আসি আর কি। আর থার চেষ্টা করবো সব কিছু এসে ধৈর্য দেহি, ধৈর্য ধরে কতদিন থাকতে পারি আর কি। আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে, আর সবারই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক, এইটাই কিন্তু মই চাই। আর নিচের থাই কিন্তু মই ওই যে রুডি বেলা বেলুন ফিরি এই সমস্ত জিনিস থুইয়ে থাই। আর ওই যে কইলাম না প্রতিদিন মোর যেটা দরকার হয় মশলার পাতি, যেমন হলুদ, মরিচেরই, তেলের বোতল, ওইগুলো কিন্তু ওই মাঝের থায়ে থুইয়ে দিই সব কিছু গুছাইয়া। এখন ওই যে টেবিলটা হয়েছে যাইয়া থুইতে মানে গুছাইয়ে থুইতে আসে আর কি। টেবিলের মধ্যে তো দেখছেন দুনই দড়ি আসলে ওই র্যাকের মধ্যে যা আসলে সবই কিন্তু এই টেবিলে থোয়া আনলে হেয়েই কিন্তু র্যাকের মধ্যে সুন্দর করে আবার গুছাই থইছি। এখন হয়েছে যাই আবার টেবিলটারও সুন্দর করে গুছাই লইতেছে, যেহেতু র্যাক টেবিল একসাথে পাশাপাশি এই কর্নারটার আজকে সুন্দর করে ঝাললাম মশলাম। এখন কিন্তু একটু হালকা লাগতে আছে, নিজের দ্বারাও কিন্তু একটু ভালো লাগতে আছে। আম্মের দ্বারা কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আসলে ঘরের কোনো জিনিস যদি পরিষ্কার পরিপাটি করে একদিন একটু রাখে তো সেদিন কিন্তু একটু বেশি ভালো লাগে, যে আজকে এই জিনিসটা গুছাইছি মনদার ভালো লাগছে। আবার 2 দিন পর দেখা গেছে আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে, তখন কিন্তু আবারও এইভাবে পরিষ্কার করবো। আসলে সংসার জীবনটাই কিন্তু এরকম গৃহিণীগো এইভাবেই কাজ করতে হবে, এইটাই কিন্তু মোরা শান্তি পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।